পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডি দফতরে কিছুক্ষণ আগেই হাজির হয়েছেন মদন মিত্র। নিজেই গাড়ি চালিয়ে এলেন সিজিও কমপ্লেক্সে। আজ ইডির তরফ থেকে তাকে তলব করা হয় এবং হাজিরা দিলেন মদন মিত্র। যা বলার ইডিকে বলবো, আপনারা দয়া করে আমার যেতে দিন, কারণ একটা গভর্নমেন্ট এজেন্সি ডেকেছে, আমি এসছি কোঅপারেট করার জন্য। সেখানে যদি আপনারা যেতেই না দেন, আমায় যদি গেটে অবস্ট্রাকশন করেন, তাহলে আমি কি করবো? সহযোগিতা তার মানে কি সম্পূর্ণভাবে সহযোগিতা ইডির সঙ্গে পূর্ণ সহযোগিতা করবেন বলেই জানিয়েছেন কামারহাটির বিধায়ক আবির দত্ত। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। আবির, আমরা শুনলাম মদন মিত্র তিনি ঢোকার সময় বললেন যে ইডির সঙ্গে পূর্ণ সহযোগিতা তিনি করবেন, কিন্তু জানতে চাইব কোন কোন নথির ভিত্তিতে আজ তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে? তবে কিছুক্ষণ আগেই আমরা যেটা দেখলাম যে মদন মিত্র তিনি সিজিও কমপ্লেক্সে এসে হাজির হলেন এবং তাকে আর কিছুক্ষণের মধ্যেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করা হবে এমনটাই জানা যাচ্ছে। মদন মিত্রকে বেশ কিছু ব্যাংক সংক্রান্ত বেশ কিছু নথি নিয়ে আসতে বলা হয়েছিল। 2016-2017 সালে 3টি এরকম অ্যাকাউন্ট রয়েছে তার পরিবারের সদস্যদের, যে অ্যাকাউন্টের মধ্যে 2টি অ্যাকাউন্টে বেশ কিছু ট্রানজাকশন, যেগুলো নজরে তদন্তকারীদের। কামারহাটি পুরসভাতে বেশ কিছু নিয়োগ, যে নিয়োগগুলো সুপারিশের মাধ্যমে হয়েছিল তারা জানতে পেরেছেন, কিন্তু এই সুপারিশ টাকার বিনিময়ে হয়েছিল কিনা সেটা নিশ্চিতভাবে তারা জানতে চান। তার কারণ বেশ কিছু ট্রানজাকশন, যেমনটা তোমায় বললাম, 2টি অ্যাকাউন্টের ক্ষেত্রে তারা পেয়েছেন, সেই ট্রানজাকশনগুলো সন্দেহভাজন। সেই বিষয় নিয়ে জানার জন্যই কিন্তু মদন মিত্রকে ডেকে পাঠানো হয়েছে। এর আগে যে টানা তল্লাশি চালানো হয়েছিল মদন মিত্র 2টি বাড়িতে, তার মধ্যে দক্ষিণেশ্বরের বাড়ি রয়েছে, ভবানীপুরের বাড়ি রয়েছে, তখনও তাকে এক দফা জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীকালে আমরা দেখেছি সম্প্রতিকালে বিগত সপ্তাহে তার 2 সন্তান এবং তার স্ত্রীকে ডেকে পাঠানো হয়, তাদেরকেও ব্যাংকের নথি নিয়ে আসতে বলা হয় এবং সেই বিষয় নিয়ে তারা যখন উপস্থিত হন তাদেরকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে তারপরে তারা সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান। এই যে নিয়োগের ক্ষেত্রে এর আগে বেশ কিছু পুরসভার নিয়োগের ক্ষেত্রে দেখা গিয়েছিল যে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছিল খোদ ইডির তরফ থেকে আদালতে। সেই ক্ষেত্রে দক্ষিণ দমদম পুরসভা রয়েছে এবং প্রাক্তন মন্ত্রী সুজিত বসু গ্রেপ্তার হয়েছিল। ঠিক সেই একই মামলায় কামারহাটি পুরসভার ক্ষেত্রে যে নিয়োগ হয়েছে সেই ক্ষেত্রে সুপারিশ মদন মিত্র করেছেন বলে তাদের সন্দেহ, এবং সেই সুপারিশ টাকার বিনিময়ে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্যই তাকে ডেকে পাঠানো হয়েছে। ঠিক 12:15 নাগাদ তিনি ইডি দপ্তরে এসে হাজির হন, আর কিছুক্ষণের মধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে বলে ইডি সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। যা বলার ইডিকে বলবো, আপনারা দয়া করে আমার যেতে দিন, কারণ একটা গভর্নমেন্ট এজেন্সি ডেকেছে, আমি এসছি কোঅপারেট করার জন্য। সেখানে যদি আপনারা যেতেই না দেন, আমায় যদি গেটে অবস্ট্রাকশন করেন, তাহলে আমি কি করবো? সহযোগিতা তার মানে কি সম্পূর্ণভাবে যা বলার ইডি আমায় ডেকেছে, আমি উত্তর দেব। কোনো ডকুমেন্টস চাওয়া হয়েছে? ব্যাংকে জানা যাচ্ছে কিছু ট্রানজাকশন নিয়ে তাদের প্রশ্ন রয়েছে, আপনার স্ত্রী আপনার 2 সন্তানও এসেছিলেন। এখন ব্যাপারটা হচ্ছে যে ওরা কি জিজ্ঞেস করবেন এটা তো আমি জানি না। কোনো ডকুমেন্টস চাওয়া হয়েছে ব্যাংকে? না, আমার কাছে যা ওরা বলবেন আমি সহযোগিতা করব। পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে অফিসিয়াল এজেন্সি যাকে তারা মনে করবেন ডাকতেই পারেন, দেখেছেন আমরা এসেছি, আমরা উই আর দেয়ার টু কোঅপারেট। যা বলার ইডিকে বলবো, গভর্নমেন্ট এজেন্সি ডেকেছে, আমি এসেছি কোঅপারেট করার জন্য। সহযোগিতা তার মানে কি সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন, যেটা আপনি বলে? সহযোগিতা, সম্পূর্ণ সহযোগিতা। কোনো আশঙ্কা কি রয়েছে মদন দা এখন? আর আমি কিছু বলতে পারবো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।